পৃথিবীর বুকে লাখ লাখ প্রাণীর এমন এক রুদ্ধশ্বাস পদযাত্রা রয়েছে যেখানে বাঁচার তাগিদে নিজেদের অজান্তেই তারা ঝাঁপ দেয় কুমির আর চোরাস্রোতে ভরা এক ভয়ঙ্কর মৃত্যুকূপে। কেনিয়ার বিস্তীর্ণ মাসাই মারা তৃণভূমিতে শুরু হওয়া এই অবিশ্বাস্য যাত্রার নাম দ্য গ্রেট মাইগ্রেশন। খাদ্যের সন্ধানে মাইলের পর মাইল পাড়ি দেওয়ার সময় এই অগণিত প্রাণীর সামনে প্রথম যে ভয়ঙ্কর প্রাকৃতিক বাধাটি এসে দাঁড়ায় তার নাম তালেক নদী। নদীর তীরে এসে হাজার হাজার প্রাণী ধুলো উড়িয়ে থমকে দাঁড়ায়, মনের ভেতরে কাজ করে প্রবল দ্বিধা ও মৃত্যু ভয়। কিন্তু শেষ পর্যন্ত প্রকৃতির আদিম প্রবৃত্তি তাদের বাধ্য করে এই প্রমত্ত ঘোলাটে স্রোতে ঝাঁপ দিতে। এই মহাযাত্রার প্রধান দুটি অংশীদার হল ওয়াইল্ড বিস্ট বা নু এবং জেব্রা। ইংরেজিতে ওয়াইল্ড বিস্ট বা নু বলা হলেও বাংলায় এদেরকে আমরা বিশেষ জাতের আফ্রিকান বুনো হরিণ বা ওয়াইল্ড বিস্ট নামেই চিনি। এদের চমৎকার বৈজ্ঞানিক নাম কোনোচেটেস টাউরিনাস। গ্রিক শব্দ কন্নোস অর্থ দাড়ি আর খাইটে অর্থ প্রবহমান কেশর, আর টাউরিনাস মানে হলো ষাঁড়ের মতো, অর্থাৎ বৈজ্ঞানিক নামের অর্থ দাঁড়ায় ষাঁড়ের মতো দেখতে দাড়িওয়ালা অতিকায় প্রাণী। ওয়াইল্ড বিস্টের এই যাত্রায় সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হল সাদা কালো ডোরাকাটা জেব্রা। বাংলায় এদের নির্দিষ্ট কোনো আঞ্চলিক নাম না থাকলেও আমরা এদের জেব্রা নামেই ডাকি। এদের সবচেয়ে পরিচিত প্রজাতির বৈজ্ঞানিক নাম ইকুয়াস কুয়াগ্গা। ল্যাটিন শব্দ ইকুয়াস এর অর্থ ঘোড়া, আর কুয়াগ্গা শব্দটি এসেছে আফ্রিকার আদিবাসীদের দেওয়া একটি নাম থেকে, যা মূলত জেব্রার অদ্ভুত ডাকের অনুকরণে তৈরি হয়েছে। তালেক নদীর ঘোলাটে জলের নিচে লুকিয়ে থাকে বিষামাকৃতি সব ক্ষুধার্ত আফ্রিকান কুমির, আর নদীর তীব্র স্রোত যেন প্রতিটি মুহূর্তেই প্রাণীদের টেনে নিতে চায় গভীরে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে একটি মা জেব্রা এবং তার সদ্য জন্ম নেওয়া শাবকের জন্য এই নদী পার হওয়া জীবনের সবচেয়ে বড় এবং নির্মম পরীক্ষা। মায়ের পিছু পিছু ছোট্ট শাবকটি যখন উত্তাল স্রোতে পা বাড়ায়, তখন নদীর প্রতিটি ঢেউ, খাড়া পাড় আর কুমিরের চোয়াল তাদের জন্য পদে পদে এক নিশ্চিত মৃত্যুর ফাঁদ তৈরি করে। ভৌগোলিকভাবে আফ্রিকার এই তৃণভূমি আমাদের থেকে যোজন যোজন দূরে হলেও নদী পারাপারের এই অদম্য জীবন সংগ্রামের সাথে বাংলাদেশের একটি অদ্ভুত ও বাস্তব মিল রয়েছে। বর্ষাকালে আমাদের দেশের যমুনা বা ব্রহ্মপুত্রের দুর্গম চরাঞ্চলে বন্যার সময় যখন কৃষকেরা তাদের হাজার হাজার গবাদি পশুকে সাঁতার কাটিয়ে এক চর থেকে অন্য চরে নিরাপদ আশ্রয় নিয়ে যান, তখন সেই উত্তাল স্রোতের সাথে বেঁচে থাকার যুদ্ধ আফ্রিকার এই গ্রেট মাইগ্রেশনের দৃশ্যকেই স্পষ্টভাবে মনে করিয়ে দেয়। অতীতের দিকে তাকালে দেখা যায় একসময় আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কয়েক কোটি ওয়াইল্ড বিস্ট ও জেব্রার অবাধ বিচরণ ছিল। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এবং তৃণভূমির ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র সচল রাখতে এই বিশাল পরিযায়ী প্রাণীর পালের কোনো বিকল্প নেই। হাজার হাজার বছর ধরে এরা প্রকৃতির নিয়ম মেনে এই পরিযান চালিয়ে এলেও বর্তমান আধুনিক যুগে এদের পরিস্থিতি ক্রমশই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। IUCN-এর তালিকা অনুযায়ী এরা এখনও পুরোপুরি বিলুপ্তি হুমকিতে না পড়লেও মানুষের কৃষি জমির আগ্রাসী সম্প্রসারণ, চোরা শিকার এবং নগরায়নের কারণে